শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে মাজারে মানুষের ঢল। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার শপথ বিএনপির। রাজনৈতিক দলগুলোর অভিযোগ খতিয়ে দেখছে নির্বাচন কমিশন, বলেছেন কমিশনার আনোয়ারুল। দ্বিতীয় দিনের মতো ইসি ঘেরাও ছাত্র দলের। সাকসু নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। নির্বাচনের দাবিতে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করতে বিক্ষোভ শিক্ষার্থীদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানাতে শেরেবাংলা নগরে মাজারের ঢল নামে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষের। সকালে দলের স্থায়ী কমিটির সদস্য সহ দলের সিনিয়র নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলের শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমানের জন্মদিন তার আদর্শকে প্রতিষ্ঠা করা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শপথ নিয়েছে বিএনপি। এখন পর্যন্ত নির্বাচন কমিশন যোগ্যতার সাথেই কাজ করছে। সামনের সময়ও নির্বাচন কমিশন যোগ্যতার সাথেই নির্বাচন পরিচালনা করবে বলে আশা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে আমরা বলতে চাই শুরু করে রাজনৈতিক দলগুলোর অভিযোগ খতিয়ে দেখছে নির্বাচন কমিশন, জানিয়েছেন কমিশনার আনোয়ারুল ইসলাম। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার এই রোডম্যাপ প্রকাশ করা হয়। প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী আগামী 22 জানুয়ারি সকল ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করা হবে। 28 জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বিশেষ সভা। 1 ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর অর্থ বরাদ্দ ও নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ এবং 2 ও 3 ফেব্রুয়ারি ব্যালট ও নির্বাচনী সামগ্রী মাঠ পর্যায়ে পাঠাবে নির্বাচন কমিশন। রোডম্যাপে ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্প তৈরি না করারও নির্দেশনা রয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে। ছোটখাটো সমস্যা যেগুলো আছে সেগুলো আমরা সমাধান করছি। বড় ধরনের কোনো সমস্যা নির্বাচন কমিশন এখনো পর্যন্ত করে নাই এবং সমস্যায় পড়ে নাই। এটা ভালো দিক যে বিভিন্ন রাজনৈতিক দল তারা তো তাদের মত, তাদের বক্তব্য বলার অধিকার রাখে, বলছে, এবং আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখছি। যখন যেই অ্যাঙ্গেল থেকে অভিযোগ আসছে সেই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। মোটেই না, কোনো চাপ নেই, কারণ সবাই চাচ্ছে ভালো নির্বাচন, কমিশনও চাচ্ছে ভালো নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, সুতরাং কোনো চাপ। পোস্টাল ব্যালট পেপারে অনিয়মের অভিযোগ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন স্থগিত এবং একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তার সহ 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আজও ইসি ঘেরাও কর্মসূচি পালন করছে ছাত্রদল। বেলা 11টার দিকে ইসি কার্যালয়ের সামনে ছাত্রদল নেতাকর্মীরা অবস্থান নেয়। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, নির্বাচন কমিশন যদি মেরুদণ্ড সোজা না করে তাহলে সামনের দিনে আরও কঠোর কর্মসূচি দেবে ছাত্রদল। এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জানিয়েছেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, তাই 3 দফা দাবি মানা না হলে সামনের দিনে আরও কঠোর কর্মসূচি আসবে। ছাত্রদলের নেতৃবৃন্দ বলেছেন, রাত পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। এদিকে ইসির প্রধান ফটকের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে রেখেছে। ব্যারিকেডের সামনের সড়কে আটকে অবস্থান নিয়েছে ছাত্রদলের নেতা ও কর্মীরা। যদি এভাবে দিনের পর দিন আমাদের দাবি মানা না হয়, আমরা বাধ্য হব এই নির্বাচন কমিশনের মূল গেট অবরোধ করতে। আমরা বাধ্য হব। আমাদেরকে বাধ্য করবেন না, দয়া করে নির্বাচন কমিশনের সম্মানিত কমিশনার বৃন্দ, আমরা অনুরোধ জানাচ্ছি আমাদেরকে কঠোরভাবে আর ওই কর্মসূচি পালনে আপনারা বাধ্য করবেন না। আপনারা দয়া করে
আমাদের যে যৌক্তিক দাবিগুলো পূরণের যে আশ্বাস দিয়েছেন তার প্রতিফলন আমরা দেখতে চাই। আমরা মনে করে আগামীর যে নির্বাচন, যে 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেই নির্বাচনকে সামনে রেখে দুইটি রাজনৈতিক দল ইতিমধ্যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দর্শক, নির্বাচন কমিশনে আছেন সহকর্মী ওমর ফারুক। ওমর, দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি নিয়ে কি বলছেন ছাত্রদলের নেতারা? আমরা সকাল থেকে লক্ষ্য করেছি ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো এই নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। এখানে আমরা সকালে থেকে দেখেছি যে আসলে ঢাকা এবং তার আশপাশ থেকে বিভিন্ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের যারা আছেন কেন্দ্রীয় নেতাকর্মীরাও কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা যে অভিযুক্ত করছেন যে সাম্প্রতিক সময়ে প্রবাসীদের ভোটদানের জন্য যে পোস্টাল ব্যালটের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন, সেখানে যে তাদের দলীয় প্রতীককে আসলে যেটি দেখানো হয়েছে সেটিকে এখানে আসলে একটি দলের প্রতীককে কিন্তু প্রাধান্য দিচ্ছে বলে তারা অভিযোগ করছেন এবং একই সাথে বলছেন যে আসলে নির্বাচন কমিশন একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে বলেও তারা কিন্তু অভিযোগ করছেন এবং তারা যেটি বলছেন যে আসলে তাদের যে 3টি দাবিতে তারা এখানে আজকে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা বলছেন যে পোস্টাল ব্যালটের যে অসঙ্গতির যে বিষয়টি রয়েছে সেটি যাতে পরিবর্তন করা হয়, একই সাথে সাম্প্রতিক সময়ে যে নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের যে বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে, অর্থাৎ জাতীয় নির্বাচনের আগে সেই কোনো ধরনের সংগঠনের নির্বাচন হতে পারবে না, সেই বিষয়টি নিয়েও কিন্তু আসলে শিক্ষায় এখানে যারা আছেন তারা বলছেন যে এটিও কিন্তু তারা বলছেন নির্দিষ্ট কোনো দলের প্রভাবে তারা এটি করছেন এবং তারা যে দাবিটি করছেন যাতে সাকসু নির্বাচন অর্থাৎ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি ছাত্র সংসদ নির্বাচন সেটি যাতে বহাল রাখা হয় এবং তারা বলছেন যে নির্বাচন কমিশন যাতে নিরপেক্ষ ভূমিকা পালন করে সেই দিকেও কিন্তু তারা জোর দিচ্ছেন এবং বলছেন যে তাদের যে দাবি সেই দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। আমরা দেখেছি গতকালকে সারাদিন কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং আজকে সেই সকাল 11টা থেকে এখন প্রায় 4টা বিকেল হলো এখনও কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যে যাতে তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। কনক, এই ছিল আমার কাছে সবশেষ। ওমর, আপনাকে ধন্যবাদ। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সাকসু ও হল সংসদ নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছে। 4 সপ্তাহ পর জাতীয় নির্বাচন হয়ে গেলে সাকসু নির্বাচনে কোনো বাধা নেই বলেও জানান হাইকোর্ট। সাকসু নির্বাচনে ভোট হওয়ার কথা ছিল আগামীকাল। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোমিনুর রশিদ শুভ রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট করেন। রিটে বলা হয়, নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে। এই অবস্থায় সাকসু নির্বাচন হতে দেয়া আইনগত নয় বলেও দাবি করা হয়। এদিকে সাকসু নির্বাচনের দাবিতে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাখে এবং বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে আন্দোলনে নেমেছে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের শিক্ষার্থীরা। সকাল 10:30টার দিকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ক্যাম্পাসের গোল চত্বরে বিক্ষোভ শুরু হয়। 11:15টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল শুরু করে। মিছিলটি ক্যাম্পাসের গোল চত্বর থেকে শুরু হয়ে গোটা ক্যাম্পাস ঘুরে আসে, তবে এ সময় ছাত্রদল সমর্থিত প্যানেলের কাউকেই ক্যাম্পাসে দেখা যায়নি। আন্দোলনকারীদের অভিযোগ, শুরু থেকেই সাকসু নির্বাচনে বানচালে নানা পায়তারা চলছে। এর সর্বশেষ ধাপ হিসেবে উচ্চ আদালতকে ব্যবহার করার চেষ্টাও করা হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnewse। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।